দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ঘূর্ণিঝড় ও নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তবে হঠাৎ করে কেন এমন ভয়াবহ বন্যা? পরিবেশবিদরা খুঁজছেন সেই কারণ। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত, দুইটি ঘূর্ণিঝড় আর টাইফুনের আঘাতে নজিরবিহীন দুর্যোগের কবলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে শুধু বন্যার কারণেই প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের জীবিত ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। ইন্দোনেশিয়া, সুমাত্রা, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বহু মানুষ এখনও কাদামাটির নিচে চাপা। উদ্ধারকর্মীরা বলছেন, এত বিস্তৃত এলাকায় এমন ভূমিধস আগে দেখেননি তারা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভয়াবহ বন্যার কারণে শ্রীলঙ্কায় এরই মধ্যে ঘোষণা করা হয়েছে মানবিক বিপর্যয়। দেশটির 11 লাখেরও বেশি মানুষ এখন বাস্তুচ্যুত। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি। তবে হঠাৎ করেই কেন এত বন্যা হচ্ছে? আবহাওয়াবিদরা বলছেন, প্রাকৃতিক এই বিপর্যয়ের সাথে সরাসরি সম্পর্ক আছে জলবায়ু পরিবর্তনের। বিশ্বজুড়ে ট্রপিক্যাল ঝড়গুলোর কারণে আগের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন, উষ্ণ সমুদ্র থেকে বেশি বাষ্প ওঠে, আর উষ্ণ বায়ুমণ্ডল সেই আর্দ্রতা ধরে রেখে হঠাৎ করেই বৃষ্টিরূপে ছেড়ে দেয়। এছাড়া ভয়াবহ এই বন্যা পরিস্থিতির পেছনে তারা আরও দায়ী করছেন লা নিনা নামের প্রশান্ত মহাসাগরের একটি আবহাওয়া চক্রকে, যার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশ এশিয়ার দিকে ঠেলছে অতিরিক্ত উষ্ণ পানি আর আর্দ্রতা। এতে তৈরি হচ্ছে অস্বাভাবিক বৃষ্টিপাত। এদিকে বিশ্বজুড়ে স্বাস্থ্য ও পরিবেশ সংস্থাগুলো জানিয়েছে, বন্যায় আক্রান্ত দেশগুলো দুর্যোগ মোকাবিলার তেমন প্রস্তুতি নেয়নি। এ বিষয়ে আন্তর্জাতিক পরিবেশবিদদের মতে, নীতি নির্ধারকদের অবহেলার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। বাঁচার লড়াই এখনও চলছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড জুড়ে। উদ্ধার কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে। জলবায়ু সংকট আর ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার লড়াই এখন থেকেই শুরু করতে হবে। প্রাকৃতিক এসব দুর্যোগ যেন সেই সতর্কবার্তাই দিচ্ছে। ঋতু সাহা, চ্যানেল 24।